মানুষটিকে গ্যাংস্টাররা নির্মমভাবে একটি উঁচু ভবন থেকে নিচে ছুঁড়ে ফেলেছিল। সবাই ভেবেছিল এবার আর তার বাঁচার কোনো আশা নেই, কিন্তু ঠিক সেই মুহূর্তেই অসম্ভব কিছু ঘটে গেল। পরের সেকেন্ডেই তার দত্তক নেওয়া ছোট মেয়েটি বাতাসের মাঝেই হাজির হয়ে তাকে ধরে ফেলল। সে রাগে চিৎকার করে উঠল, আমার বাবাকে বিরক্ত করার সাহস কে দিল? তখনই লোকটি বুঝে গেল যে শিশুটিকে সে সম্প্রতি দত্তক নিয়েছে সে মোটেও সাধারণ নয়। ছোটবেলা থেকেই সে গোপনে জাদুশক্তির অনুশীলন করত। এতটাই শক্তিশালী ছিল যে মুহূর্তের মধ্যেই বিশাল পাথরের মূর্তিও তুলে ফেলতে পারত। এই অস্বাভাবিক শক্তিকে নিয়ন্ত্রণ করার জন্য তার মা একদিন তাকে একটি বিশেষ জায়গায় পাঠানোর সিদ্ধান্ত নেন এবং তার গলায় পরিয়ে দেন একটি জেড প্যান্ডেন্ট। কিন্তু একদিন হঠাৎ সে তার বাবার মতো দেখতে এক অচেনা লোকের ছবি দেখে ফেলে। ছবিটা দেখেই সে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এক অজানা শহরে পা দিয়েই সে দেখতে পায় একজন বৃদ্ধা নারীর ওপর বিশাল একটি সাইনবোর্ড পড়ে যেতে যাচ্ছে। বিদ্যুতের গতিতে দৌড়ে গিয়ে সে নিজের ছোট্ট হাতেই সেই বোর্ড থামিয়ে দেয়। তারপর এমনভাবে ছুঁড়ে ফেলে যে বোর্ডটা সোজা আকাশে মিলিয়ে যায়। এই দৃশ্য দেখে বৃদ্ধা মহিলা হতবাক হয়ে যায়। তার নিজের নাতনির কথা মনে পড়ে যায় যে 7 বছর আগে রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল। এই শোকেই তার ছেলে মানসিকভাবে ভেঙে পড়ে এবং পরে পঙ্গু হয়ে যায়। যখন বৃদ্ধা জানতে পারে শিশুটির কোনো আপনজন নেই, সে সঙ্গে সঙ্গে তাকে বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। আর যখন মেয়েটি শোনে সেখানে অনেক সুস্বাদু খাবার আছে, খুশি হয়ে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এভাবেই সেই বৃদ্ধার ছেলে মেয়েটিকে দত্তক নেয়। এরপর মেয়েটি প্রতিদিন নানা রকম মজাদার খাবার খেতে শুরু করে এবং তার প্রভাবেই সেই মানুষটিও আবার স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া শুরু করে। একদিন সেই লোকটি তার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কথা বলছিল। হঠাৎ শত্রুপক্ষ গুন্ডা পাঠিয়ে দেয়। তারা তাকে জোর করে একটি অবৈধ চুক্তিতে সই করাতে চায়, কিন্তু সে রাজি না হওয়ায় গুন্ডারা তাকে আবার সেই ভবন থেকে নিচে ছুঁড়ে ফেলে। ঠিক তখনই তার দত্তক কন্যা আবার হাজির হয় এবং মা আকাশেই তাকে বাঁচিয়ে ফেলে। আর এটাই ছিল সেই দৃশ্য যেটা তোমরা গল্পের শুরুতেই দেখেছিলে। সাবস্ক্রাইব করে রাখুন, পরের পার্ট খুব তাড়াতাড়ি আসছে।